यशा प्रसादान्नगतिकुतयोऽपि ध्यायोऽस्तुवंस्तस्य यशस्विसन्धानं वन्दे गुरुश्रीचरणरविन्दम् गौरकृपा भूलिभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्यानोमि पुनः पुनः राधा कृपामयं बुभुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्यानोमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हिमावतीप्रच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फुटीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुम् श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमः राधिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि शिवाशं तमातं पंडितं बुधा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावै सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडविरामं मृगमधुतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतसुभगमुखं सादरेणस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुगतिशतवृतं ब्रह्मगोपालवीशम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं जातिकृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया पुरीयसी प्रेम भक्ति प्रतिदेवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां अधरेणुमभिघ्नसं यशाङ्घ्रि कथोद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो हरि अभालुलोचन शम्भु भगवानुबदरायणि जं प्रभजन्तमनुपेतमपेतकृतं
দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রিতি তন্ময়া তয়া তর্ব যোগিনে দুস্তং সর্বভূত হৃদয় মণিমানত শ্রী তমাদিদেবম করুণানিধানম তমালবন্নম শ্রীতাবতারম अपारो संसार समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীবী গোপাল ভট্ট দাসের গুণা ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল নর হরি প্রাণ গোরা গোরাঙ্গুহে গোরা প্রাণ গোরা গোরাঙ্গুহে প্রাণ গোরাঙ্গুহে জয় নরহরি প্রাণ গৌরহরি হরি বল বলি নাকে শ্রী শচীনন্দন ঘন ঘন পাষণ্ডীর হয় জাগরণ নিদ্রা সুখ ভঙ্গে বহির্মুখ ক্রুদ্ধ হয় যার যেন মতে ইচ্ছা বলগিয়া মরয় কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা ভাজন নারায়ণী গর্ভক্ষরী রত্ন কৃষ্ণদেব পায়ন্দিত ব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবতে মধ্য খণ্ডে দ্বিতীয় অধ্যায় মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে তার অবতারের যে মূল উদ্দেশ্য মূল কারণ সেটি হচ্ছে যুগ ধর্ম প্রবর্তন এবং রাধা দাস্য প্রদান। এতদিন পর্যন্ত মহাপ্রভু সেই অবতীর্ণ হওয়ার যে মুখ্য উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পর্কে যেন উদাসীন ছিলেন। ভগবত তত্ত্বই বড় দুর্গেয়, এমনকি মহাবিদগ্ধ জ্ঞানী গুণী মহাপণ্ডিতগণেরও বোধগম্য নয়। কেন তিনি এতদিন অপেক্ষা করছিলেন? কৈশোরের প্রথমে তিনি তার এই সংকল্পিত উদ্দেশ্য শুরু করতে পারতেন, কিন্তু হয়তো প্রয়োজন ছিল, তাই এতদিন পরে সেই কালো দধরি সংকীর্তনা এই কলিযুগে হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলো নাস্তি ও নাস্তি ও নাস্তি ও গতির অন্যথা। মহাপ্রভু সেই সংকীর্তনের শুভারম্ভ করলেন।
সংকীর্তন হচ্ছে একটি আনন্দ স্বরূপ, মদিরা তুল্য। মদ্যপান করার সঙ্গে সঙ্গে পানকারীর শরীরে তার রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়ে যায়, তখন সে একটি প্রমত্ত অবস্থা প্রাপ্ত হয় এবং একটি আনন্দ রস অনুভব করতে থাকে, ভুলে যায় তার ব্যবহারিক জীবনকে, জীবনের দায়িত্ব কর্তব্যকে, সমস্ত স্মৃতিকে সে ভুলে যায়। ভুলে গিয়ে একটা আনন্দের মধ্যে সে বেহুল হয়ে থাকে। ঠিক এই নাম সংকীর্তন হচ্ছে তাই। হেন সংকীর্তন রসে জগজন মাতল, মেতে গেলেন সমগ্র জগৎ, সমগ্র নবদ্বীপ আত্মহারা হয়ে গেলেন এবং সেই উন্মাদনার চরম অভিব্যক্তি কি না, অবিশ্রান্ত, দিন নেই, রাত্রি নেই, বিশ্রাম নেই, অলসতা নেই, নিরন্তর নিরন্তর কীর্তন কীর্তন কীর্তন। কিন্তু আহার নিদ্রা ভয় মৈথুন এই প্রবৃত্তির দ্বারা পরিচালিত সাংসারিক জীব তাদের ব্যবহারিক জীবনের শান্তি এতে বিঘ্নিত হতে শুরু করলো। বিশেষ করে দিনটা যেমনই কাটুক, রাত্রিটা তো মানুষের একটা নিদ্রার প্রয়োজন রয়েছে। এটা শারীরিক ধর্ম এবং শরীরকে সুস্থ রাখা, নিরোগ রাখারও একটা উপায় নিদ্রা। কিন্তু যদি দিবানিশি এইভাবে উচ্চ নাদে উচ্চ সংকীর্তন হতে থাকে, তাহলে মানুষের কি আর রাত্রিতে নিদ্রা সুখ হয়? হয় না। একদিন দুদিন হতে হতে এটি যখন ক্রমে ক্রমে দিনের পর দিন, মাসের পর মাস চলতেই শুরু করলো, তখন তারা ভাবলে এটা একটা ভয়ঙ্কর অনভিপ্রেত উৎপাত, তা শান্তিভঙ্গ, পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, শব্দ দূষণ। কেন এরা এরকম করছে? আর এই সংকীর্তনের মহা কেন্দ্রস্থলই হচ্ছে ওই শ্রীবাস পণ্ডিতের ঘর। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নানা রকম মন্তব্য প্রকাশ করতে শুরু করলে ওই সমস্ত সাংসারিক কর্তব্য পরায়ণ, নিদ্রা ভঙ্গের দুঃখী সমস্ত প্রতিবেশী তারা কি বলতে লাগলেন, যার যেন মত ইচ্ছা বলিয়া মরয়, যার যেটা মন্তব্য করতে ইচ্ছা হচ্ছে সে তেমন তেমন মন্তব্য করে করে তার অন্তরের জ্বালাকে প্রশমিত করছে। কেহ বলে এগুলার হইল কি বাই, কেহ বলে রাত্রি নিদ্রা যাইতে না পাই। কি গো, আর কি? ক্রমে ক্রমে শরীর অসুস্থ হয়ে পড়ছে। রাতের পর রাত যদি ঘুমানো না যায়, এত হই হুল্লোড়, এত চিৎকার, তাই তো। কিন্তু এদেরও তো শরীর, এদেরও তো নিদ্রার প্রয়োজন আছে। এরা বেঁচে থাকছে কি করে? দিন রাত একটু নিদ্রিত হচ্ছে না। একজন বলছে, জানো না, বাই বাই, বাই মানে হচ্ছে বায়ু রোগাক্রান্ত হয়ে পড়েছে। এদের বায়ুটা উগ্র হয়ে গিয়েছে, তাই ঘুম আর আসে না এদের। অনিদ্রা রোগে ধরেছে, এখন ঘুম আসছে না। আর এদের তো কোনো কাজকর্ম নেই ভাই, অদ্ভুত ব্যাপার। পেট আছে, সংসার আছে,
কিন্তু তার জন্য জীবিকা নির্বাহের কোনো কর্মব্যস্ততা নেই, আবশ্যকতা নেই। এদিকে বায়ু কুপিত হয়েছে, ঘুম আসে না, কি করবে? ওই রকম হই হুল্লোড় চিৎকার করছে। বলি তা তো করছে ওরা মুরুবকে, কিন্তু আমাদের যে রাতের পর রাত নিদ্রা চলে যাচ্ছে, এই তো বড় দুঃখের বিষয়। কেহ বলে গোসাই ঋষিব ঘন ডাকে, এগুলার সর্বনাশ হইব এই পাখি। কেউ কেউ আবার একটু ধর্ম পরায়ণ, তারা বলছে ইস, রাত্রে কি শুধু আমরাই বিশ্রাম করি? হ্যাঁ, এই অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রী ভগবান তিনি তো বিশ্রাম করেন। তার নিত্য বিশ্রাম এবং নৈমিত্তিক বিশ্রাম, এই দুটো বিশ্রামই তার বিঘ্নিত হচ্ছে। নিত্য বিশ্রাম কি না, ভগবান যে বৈকুণ্ঠ ধামে থাকেন সেখানে তো রাত দিন হয়, রাত্রিকাল আসে, শ্রী ভগবান অনন্ত শয্যায় শয়ন করেন, নিদ্রা সুখ মগ্ন হন এবং লক্ষ্মী দেবী পদসেবা করেন। আবার সুপ্রভাত হয়ে গেলে প্রভু ব্রহ্মাণ্ডের হিত কর্মে ব্যস্ত হয়ে পড়ে। এটি হচ্ছে নিদ্রা, নৈমিত্তিক প্রভুর এটা বিশ্রাম, নিত্য বিশ্রাম। আর নৈমিত্তিক বিশ্রামটি কি না, নৈমিত্তিক বিশ্রাম হচ্ছে সেটি প্রতিদিন নয়, বৎসরে 4 মাস, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত। আবার তিনি নৈমিত্তিক নিদ্রা লীলা প্রকাশ করে থাকেন 4 মাস। কিন্তু দেখো দেখো, এই যে গোসাই নৈমিত্তিক নিদ্রা সুখ লীলায় এখন রয়েছে, আর এরা যেভাবে চিৎকার করছে, আচ্ছা করবি ক্ষণ সেই ভগবানকে নিয়ে, ওই প্রভুর নাম নিয়ে এরা ডাক চাচ্ছে। তা যদি এমনি ভাবে সম্মিলিত একেবারে সর্বশক্তি দিয়ে তারা ভগবানকে ডাকতেই থাকে, তা কাহাঁ তক নৈমিত্তিক নিদ্রা সুখ, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী প্রভু যে নিদ্রা সুখ অনুভব করবেন, এ তো আমাদের মতো তার নিদ্রাটাও তো ভঙ্গ হচ্ছে, এতে তিনি তো রুষ্ট হয়ে যাচ্ছেন। আর তিনি যদি রুষ্ট হন, কুদৃষ্টি যদি পড়ে, এই প্রভাব পড়বে পৃথিবীর বুকে, তখন মড়ক, দুর্ভিক্ষ, নানা রকম সমস্ত উৎপাত দেখা দেবে। এইরকম মন্তব্য করছে। কেহ বলে জ্ঞান যোগ এড়িয়া বিচার, পরম উদ্ধত হেন সবার ব্যবহার। কে বলছে ভাই তুমি যে ওদের সম্পর্কে বলছো, কিন্তু ওরাও কিন্তু সব মহা মহা পণ্ডিত, বিজ্ঞ, শাস্ত্রজ্ঞ। ওরা জানে যে শয়ন একাদশী থেকে উদ্ধার একাদশী পর্যন্ত প্রভু বিশ্রাম লীলায় রয়েছে, তবু কেন করছে না, নিশ্চয় শাস্ত্রে কোথাও না কোথাও এইভাবে সংকীর্তন করার বিধান আছে হয়তো, তাই ওরা করছে। এও তো হতে পারে। দেখো ভাই, তোমার বক্তব্য ঠিক, কিন্তু তাই বলে কি দিন রাত এমনি করে চিৎকার করলেই ভগবানকে পাওয়া যায়, কাম ক্রোধকে দমন করা যায়, ভবসিন্ধু পার হওয়া যায়? যতক্ষণ পর্যন্ত ধীর স্থির অন্তর্মুখী একান্তে নির্জনে
সেই পরম ব্রহ্মের চিন্তায়, সেই পরতত্ত্বের জ্ঞানকে অনুশীলন করা না যাবে, ততক্ষণ পর্যন্ত একটু চিৎকার করলে, গলা ফাটিয়ে চিৎকার করলেই কি মানব জীবন সার্থক হবে নাকি? হ্যাঁ, এটা আবার কোন শাস্ত্রীয় বিধান? একজন বলছে, হ্যাঁ রে, তুমি ঠিকই বলেছো ভাই। কেহ বলে কিসের কীর্তন কেবা জানে, এত পাক করে এই শ্রীবাস বা মনে। কীর্তন কীর্তন কীর্তন, এই শব্দটা তো আমরা কোনোদিন শুনি। জপ, ধ্যান, প্রাণায়াম, এগুলোই আমরা জানি। আবার এই কীর্তন কীর্তন, কেউ বলছে আরে এর নাটের গুরু এই ওই বামনটা শিবাস পণ্ডিত, কাজ নাই তো, ভালোই ছিল, কিন্তু জীবিকা নির্বাহের কর্মটর্ম সব ছেড়ে দিল। ছেড়ে দিয়ে মাগিয়া খাইতে লাগে মিলি চার ভাই, হরি বলি ডাক ছাড়ে যেন মহাবাই। এরা কর্মযোগ ত্যাগ করল, করে ওই করতাল বাজি বাড়ি বাড়ি মাধুপুরি আরম্ভ করে দিল। এখন হরিনাম নিয়ে যদি দ্বারে দাঁড়ায়, তা গৃহস্থের তো কর্তব্য ভিক্ষা দেওয়ার জন্য। বাহ, চাষ নেই, বাস নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, হরি বললেই ছাটা চায়। একবারই দুবারই যাচ্ছে না যাচ্ছে, আর মানুষও পাগল, একেবারে বস্তা বস্তা দিয়ে দিচ্ছে। কাজ নাই তো, খাও দাও, সময়টা কি করবে? ওই চিৎকার করছে, শুধু চিৎকার করছে। কেউ যেন লোক দেখানো যে তোমরা যে আমাদেরকে ভিক্ষা দিচ্ছ, এই দেখো ভিক্ষা নিয়ে এসে আমরা খেয়ে দিয়ে ফসফস করে শুধু ঘুমাচ্ছি না। আমরা যে তোমাদের প্রদত্ত অন্নাদি ভোগ লাগে মহাপ্রসাদ পাচ্ছি, এই কৃতজ্ঞতা প্রকাশের জন্য দেখো অবিশ্রান্ত আমরা নাম সাধন করে চলেছি, এই লোক দেখানোর জন্য। কেহ বলে আরে ভাই পড়িল প্রমাদ, শ্রীবাসের বাদে হইল দেশের উৎসাহ। আর একজন বলছে দুই দিক থেকে আমাদের সামনে একটা বিপদ উৎপাত ঘনিয়ে আসছে। যদি বলো কি উৎপাত ঘনিয়ে আসছে, এক উৎপাত হচ্ছে সেই প্রভু তো রুষ্ট হয়ে যাচ্ছে, রুষ্ট হওয়ার জন্য এই পৃথিবীতে তিনি মহামারী, দুর্ভিক্ষ, এসব নানা কিছু সৃষ্টি করবে, এই এক উৎপাত। আবার সব জায়গায় তো প্রত্যেকটা মানুষ সমাজে বাস করছে, এবং সেই সমাজ হচ্ছে কোনো না কোনো রাজার পরিচালনার অধীন। তা আমরা এখন জবন রাজ্যে বাস করছি। আমাদের শাসক, আমাদের রক্ষক, আমাদের পালক, তারা হচ্ছে জবন মুসলমান। এখন যার যার ধর্ম তার কাছে তো বড়, যেভাবে তারা প্রভাব বিস্তার করছে, তারা তো চাইছে যে ক্রমে ক্রমে জবন ধর্মটাই বিস্তার লাভ করুক। এর জন্য যেন হিন্দু ধর্মটি আর কখনো প্রবল না হয়ে ওঠে, এটি তো ওদের একটি স্বাভাবিক প্রচেষ্টা রয়েছে। আর ওদের সঙ্গে পারলিক রাজশক্তি। আর এই ভারতবর্ষে এমন কোন হিন্দু রাজা নেই
যে সমগ্র ভারতবর্ষকে এই জবন শাসককুলের হাত থেকে উদ্ধার করে আবার হিন্দু আদর্শে হিন্দু সাম্রাজ্যে পরিণত করবে। কাজেই এখন যেমন করেই হোক তাদেরকে উত্তপ্ত না করে তাদের আনুকূল্য নিয়ে জীবনটা অতিবাহিত করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু এক কুষায় মানে সেই ভগবান রুষ্ট হয়ে মহামারী দুর্ভিক্ষাদি দেবেন, আবার এই জবন রাজা এই জানাজানি হয়ে গেলে তো কুপিত হবে। এবং হয়ে গিয়ে একজন বলছে, আরে হবে কি, আমি খবর পেলাম হয়ে গিয়েছে, তাই না? কি খবর পেলে? আজি মই দেয়ালে শুনিনু সব কথা, রাজার আজ্ঞায় দুই নাও আইসে হেথা। দেয়ান তারা যে কোনো স্থানের প্রতিনিধি রূপে রাজ দরবারে যাতায়াত করে এবং রাজাদেশ পালন হচ্ছে কি না হচ্ছে ইত্যাদি তদারকি করে। তা এই দেওয়ানের মুখে শুনলাম এই খবরটা চলে গিয়েছে বাদশার কাছে এবং তিনি ভয়ঙ্কর রুষ্ট হয়েছেন। আর এই ধর্মকে নিয়ে বাড়াবাড়ি, এটাকে প্রতিরোধ করবার জন্য 2 নৌকো ভর্তি সমস্ত জবন সৈন্যদের পাঠাচ্ছে। আমি শুনতে পেলাম, তাই না? কি সর্বনাশ! তাহলে কি হবে? কি আর হবে বলো তো? যেতে দিকে পালাইব শ্রীবাস পণ্ডিত, আমা সভা লইয়া সর্বনাশ উপস্থিত। আর যখন ওরা চলে আসবে এই বাড়াবাড়িটা দেখার জন্য, শ্রীবাসী 4 ভাই আর ওর অঙ্গনে যারা আছে তাদের তো সংসারের চিন্তা নাই, মরণ বাঁচন মান সম্মানেরও চিন্তা নেই। ও তারা যখনই জানবে যে এরকম ভাবে আক্রমণ করতে আসে, কোথায় নিরুদ্দেশ খাওয়া। আমরা তো ভাই পরিবার পরিত্যাগ করে, ধন সম্পত্তি পরিত্যাগ করে পালাতে পারবো না, আমাদের থাকতেই হবে। আর ধরা পড়বো আমরা, আর ওরা পালিয়ে গিয়ে বাস বেঁচে যাবে। হ্যাঁ, তো ঠিক বলেছিস। একজন বলছে, ওই জন্যই তো আমি আগে বলেছিলাম, যখন ওরা প্রথম আরম্ভ করেছিল, এত বাড়াবাড়ি করেনি। কি বলেছিলে? তখনই বলিল, মুই হইয়া মুখর, শ্রীবাসের ঘর ফেলি গঙ্গার ভিতর। আমরা কি বামুন না? আমরা কি ধার্মিক নয়? আমরা কি ধর্ম মানি না? কিন্তু এই বাড়াবাড়ি কেন? এটা মানা যাবে না। চলো একেবারে ওর বাড়ি ঘর ভেঙে ভিটে মাটি থেকে উচ্ছেদ করে সব গঙ্গায় ভাসিয়ে দিই, ও আপদ বিদায় হোক। কিন্তু তখনই না কইলে ইহা পরিহাস জ্ঞানে সর্বনাশ হয় এবে দেখো বিদ্যমানে। আমার এই কথাটা তোমরা এটা গুরুত্ব দিলে না। বোধহয় আমি তাচ্ছিল্য কৌতুক করে বলেছিলাম, কিন্তু এটা যে আমি মন থেকেই বলেছিলাম এখন তো বুঝতে পারছো। কেউ বলছে রাখো রাখো, পালাবে কোথায়? আমরাও সবসময় দৃষ্টি রাখবো দিকে। কেহ বলে আমরা সবেরও কোনো দায় শ্রীবাসে বান্ধিয়া দেব যে বাসী চায়। যখনই বাদশার পক্ষ থেকে সৈন্য সামন্ত আসবে ধরার জন্য, তখন আমরা শ্রীবাসকেই ধরে তাকে আগে তাদের হাতে তুলে দেব। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই মতো কথা হইল নগরে নগরে, রাজ নৌকা আইসে বৈষ্ণব ধরিবারে।
এই যে এটা জনশ্রুতি, এর এক তিল থেকে তাল হয়ে যায়, কত যে রূপ নেয় তার ঠিক নেই। এই কথাটা আমি শুনিলাম, নৌকো আসবে, সেটা আস্তে আস্তে এইরকম হয়ে গেল, আসছে নৌকো ভর্তি ভর্তি যখন সৈন্যরা আসছে, এই সমস্ত ধর্ম নিয়ে বাড়াবাড়ি যারা করছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে হত্যাও করতে পারে, যাবজ্জীবন কারাগারেও ফেলে রাখতে পারে। নৌকো ভর্তি সব আসছে, 2 নৌকো, এই আমি শুনে এলাম। কেউ বলছে শুনে কি, আমি দূর থেকে দেখলাম আসছে। তাই নাকি? তাহলে কি হবে? এই কথাটা ক্রমে ক্রমে সমস্ত ভাগবতগণের কর্ণে, বৈষ্ণবগণের কর্ণে, ভক্তগণের কর্ণে গিয়ে প্রবেশ করলে। বৈষ্ণব সমাজে সব যে কথা শুনিলাম, গোবিন্দ সৌরি সব ভয় নিবারিলাম। তারা সব একত্রিত হয়ে বলছে এরকম এরকম তো ঘটনা, কি হবে কি হবে? যারা অত্যন্ত ভগবত বিশ্বাসী তারা বলছে কি হবে মানে? আমাদের গোবিন্দ রয়েছেন, তিনি সর্বময় রক্ষক। সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হলেও তার চরণে আশ্রিত জন কখনো ধ্বংস হবে না। ভাই, তাদেরই দুর্বলতা আসবে। এই অগ্নি পরীক্ষার এটা আমাদের, তারই দুর্বলতা আসবে যে 16 আনা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেনি, ফাঁক রেখেছে। আর যে 16 আনা আত্মসমর্পণ করেছে, কেন ভয় পাবে? আমরা কি ভুল করছি, অন্যায় করছি, অশাস্ত্রীয় কর্ম করছি? না। সর্বক্ষণ বলো ইথে বিধি নাহি আর। নাম সংকীর্তনের কখনো সময় বিচার, স্থান কাল পাত্র বয়স, পবিত্র অপবিত্র কোনো বিচার নেই। শাস্ত্র বলেছে সর্বক্ষণই কর্তব্য। তা আমাদের তার কোনো কাজ নেই, একটাই কাজ, তার নাম, তার লীলা, তার মাধুর্য শ্রবণ করা আর কীর্তন করা। এছাড়া আমাদের আর কি কাজ আছে বলো? কোনো কাজ তো নেই। আর এইটার থেকে যদি বঞ্চিত থাকি তাহলে বুঝবো যে আমরা গোবিন্দের চরণে 16 আনা আত্মসমর্পণ করিনি। এই জন্য ভাবই, কেউ ভয় পেও না, আমাদের গোবিন্দ আছে। যে করিব কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়, সে প্রভু থাকিতে কোন অধমের ভয়। তিনি তো রয়েছেন ভক্ত বৎসল, ভক্ত প্রতিপালক তিনি। শ্রীবাস পণ্ডিত বড় পরম উদার, যেই কথা শুনে তাই প্রতীত তাহার। সবার মধ্যে তো এরকম একটা ভগবত বিশ্বাস, কিন্তু শ্রীবাস অত্যন্ত সরল প্রাণ, সরল মন। বৃন্দাবন দাস ঠাকুর ভাবছে তাহলে কি সত্যি সত্যি 2 নৌকো ভর্তি সশস্ত্র সৈন্য আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে? পরিণাম কি হবে? বিশ্বাস তো নেই, হতে পারে। যবনের রাজ্য দেখে মনে হইল ভয়, ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন শ্রীবাস পণ্ডিত। কি চোখের সামনে দেখব? ভক্তগণের উপরে কি অমানুষিক অত্যাচার হবে, হয়তো প্রাণদণ্ড দেবে। হে প্রভু, কি হবে পরিণাম? হে প্রভু, কি হবে পরিণাম? ভাবতে 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 চিন্তা করলেন যে
হ্যাঁ দেখি, একমাত্র রক্ষক আছেন ভগবান। কোন স্বরূপে তিনি ভক্তকে রক্ষা করবার জন্য সর্বশক্তি নিয়ে ছুটে আসেন? তার অনন্ত রূপ, অনন্ত অবতার, অনন্ত স্বরূপ, তার মধ্যে বৃষিকভূষণ। প্রহ্লাদকে রক্ষা করবার জন্য ভগবান একেবারে উগ্র মূর্তির অবতার নৃসিংহদেব রূপ ধারণ করে অবতীর্ণ হয়ে ভক্তের মর্যাদা রক্ষা করলেন। ভীত সন্ত্রস্ত শিবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি এক কাজ করি, একটু প্রাণ ভরে নৃসিংহদেবকে অর্চনা করি, আরাধনা করি। এইভাবে ভীত বিহ্বল শিবাস পণ্ডিত অন্তরে এইরকমই হয়তো সিদ্ধান্ত নিলেন। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, প্রভু অবতীর্ণ নাহি জানে ভক্তগণ। এটা বৃন্দাবন দাস ঠাকুরের মন্তব্য। তখনও শিবাস পণ্ডিত বা সমস্ত গৌরগত প্রাণ ভক্তগণ তারা গৌরকে ভালোবেসে ফেলেছেন, ঐশী শক্তি সম্পন্ন একটি মহান শক্তিধর পুরুষ জেনেছেন, কিন্তু আসলে তিনি যে সেই স্বয়ং কৃষ্ণ, অন্য কেউ না। ইতি চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি সাক্ষাৎ। এই বদ্ধমূল ধারণা সম্যকরূপে বাস্তবভাবে তাদের অন্তরে এখনো উদয় হয়নি, একটু ফাঁক থেকে গেছে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, প্রভু অবতীর্ণ নাহি জানে ভক্তগণ। তারা জানেন না যে সেই নৃসিংহ বামন থেকে আরম্ভ করে সমস্ত অবতার সব একত্রিত হয়ে সার রূপে এই গৌরচন্দ্র অবতীর্ণ হয়েছে। কিন্তু জানাইতে আরম্ভীরা শিশচী নন্দন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সর্বান্তর্যামী প্রভু কাতর হয়ে পড়লেন ভক্তগণের এই বিহ্বল অবস্থা অনুভব করে। তখন তিনি আরো ব্যগ্র হয়ে পড়লেন নিজের স্বরূপকে প্রকাশ করবার জন্য। কিভাবে আরম্ভ করলেন তিনি? নির্ভয়ে বেড়ায় মহাপ্রভু বিশ্বম্ভর, ত্রিভুবনে অদ্বৈত মদন সুন্দর। তখন একেবারে নির্ভীক নির্ভয়ে শিবাস অঙ্গনের নিভৃতার সংকীর্তন নয়, নবদ্বীপের প্রকাশ্য দিবালোকে পথে পথে গঙ্গার তীরে তীরে যেখানে জনসংঘর্ষ হয়, হাটে বাজারে নগরে সর্বত্র মহাপ্রভু সংকীর্তন আরম্ভ করলেন। এবং সেই সংকীর্তন যখন তিনি করছেন তার মাধুর্যটি কেমন মদন সুন্দর। কালকে আমরা বলেছি সৌন্দর্যে কাম কোটি 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 কন্দর্পের মাধুর্যকে ধিকৃত করে মন উন্মাদনকারী এই মহাপ্রভুর রূপ মাধুর্য। সর্বাঙ্গে লেপিয়াছেন সুগন্ধি চন্দন, অরুণ অধর শোভে কমল নয়ন, চাঁচর চিকুর শোভে পূর্ণ চন্দ্রমুখ, স্কন্ধে উপবীত শোভে মনোহর রূপ, দিব্য বস্ত্র পরিধান অধরে তাম্বুল, কৌতুকে কৌতুকে গেলা ভাগীরথী কুল। নির্ভীক ভাবে নাম সংকীর্তন করছেন কতিপয় অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে প্রকাশ্য, এবং একেবারে মাধুর্যের তরঙ্গ তুলেছেন সমগ্র নবদ্বীপের বুকে। যে একবার চেয়ে দেখছেন আর নয়ন ফিরাতে পারছে না।
কি আস্তিক, কি নাস্তিক, কি বহির্মুখ, কি পাষণ্ডী, শত্রুতা করছেন মহাপ্রভুর সঙ্গে, কিন্তু তবুও তারা মানতে বাধ্য হচ্ছেন সত্যি সচিনন্দন সুন্দর, এত সুন্দর কেউ হয় না। সাজিয়ে দিয়েছেন নরহরি গদাধর, প্রাণের অস্মিতি মাল্য চন্দনে বিভূষিত করেছেন, চেব্বিত তাম্বুল রাঙা অধর, চলছেন সর্বত্র। সুকৃতি যে হয় তারা দেখিতে হরিশ, যতিক পাষণ্ডী সব হয় বিমরিশ। যারা একটু ভক্তি ভাব সম্পন্ন নবদ্বীপবাসী, তারা মুক্ত হয়ে কেউ কিছুদূর অনুগমন করছে হাতে তালি দিয়ে নাম সংকীর্তন করতে করতে, কেউ নিজের নিজের গৃহ অলিন্দে দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্নিমেষ নয়নে মহাপ্রভুর ওই হরি বলা ললিত মার্মিক গতিতে নৃত্য ছন্দ আর তার অঙ্গ মাধুর্য নয়ন চষকে যেন ঢোকে ঢোকে পান করে নিজের জীবন জন্ম সর্বেন্দ্রীয় অন্তঃকরণকে সার্থক করছে। কিন্তু তাদের তো সুখ হচ্ছে, সবার কি হচ্ছে? না না, জাতিক পাষণ্ডী সব হয় বিমরিশ। যত পাষণ্ডী নাস্তিক অর্থাৎ বৈষ্ণব বিদ্বেষী, বৈষ্ণব ধর্ম বিদ্বেষী, তারাও কিন্তু ধার্মিক। মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন সেই সময় নবদ্বীপে প্রচন্ডভাবে তন্ত্র সাধনার প্রাধান্য ছিল, প্রচন্ডভাবে, এবং তারাই এই বৈষ্ণব ধর্ম বিষ্ণু উপাসনার চরমতম বিরোধী ছিলেন। তারা বিশাল বিশাল পণ্ডিত, তারা আস্তে আস্তে বিমর্ষ হতে শুরু করলো। কেন না, দেখছে নিমাই পণ্ডিতের মধ্যে কি একটা শক্তি ধীরে ধীরে প্রকাশ হচ্ছে, একটা অমোঘ শক্তি। সেই শক্তিকে ষড়যন্ত্রের দ্বারা, দৈহিক বল প্রয়োগের দ্বারা মনে হয় আর প্রতিহত করা যাবে না। এই জন্য তারা একটু বিমর্ষ হয়ে পড়ছে। এত ভয় শুনিয়াও ভয় নাহি পায়, রাজার কুমার যেন নগরে বেড়ায়। কেউ বলছে, দেখেছ নিমাই পণ্ডিতের কি বুকের পাটা, কি স্পর্ধা। আমরা যেই শুনেছি বাদশার সৈন্য সামন্ত নৌকো ভর্তি, দুটো নৌকো ভর্তি আসছে, আমরা স্বাভাবিক চলাফেরায় বন্ধ করে দিয়েছি, চুপচাপ আপন আপন ঘরে নীরব নিথর হয়ে থাকছি। হই হুল্লোড় নেই, অত ঢাকঢোল বাজিয়ে ধর্ম ঘোষণা এসব করছি না। আর দেখো নিমাই পণ্ডিত কি তার স্পর্ধা, সাহস, যেন একেবারে কোন রাজার ছেলে বুক দাপিয়ে চলছে। কেউ বলছে, আরে রাখো রাখো। আর জন বলে, ভাই বুঝিলাম, থাকো, যত দেখো এই সকল পালাবার পাকো। তোমরা ভাবছো নগরে নগরে কীর্তন করছে, না, ও খবর পেয়েছে। ও কিনা এইভাবে কীর্তন করে বেড়াতে বেড়াতে নিজের দুর্বলতাটা প্রকাশ করছে না যে আমি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি। কীর্তন করতে 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 পাড়ার বাইরে গিয়ে কোথায় হাওয়া হয়ে চলে যাবে। নির্ভয়ে চাহেন চারিদিকে বিশ্বম্ভর, গঙ্গার সুন্দর সুন্দর স্রোত পুলিন সুন্দর। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এইভাবে নগরে নগরে পথে পথে
মহাপ্রভু সংকীর্তন বিহার করতে করতে উপস্থিত হলেন মহাভাগ্যবতী সে ভাগীরথীর তীরে। কি অদ্ভুত মাধুর্য! যেন নবদ্বীপ নয়, এটা বৃন্দাবন। ভাগীরথী নয়, যেন সেই কুলুকুলু না দেনি, সেই বৃন্দাবনের শ্রী যমুনা। মহাপ্রভু ক্রমে ক্রমে বৃন্দাবন স্মৃতি জাগতে শুরু করল। ভাগীরথী তীরেই প্রভু দাঁড়িয়ে পড়লেন, নির্নিমেষ নয়নের চেয়ে দেখছেন। কি দেখছেন? গরু এক জুথো দেখে পুলিনেতে চলে, হাম্বা রব করি আইসে জল খাইবারে। দেখছেন বিশাল ধেনুপাল ভাগীরথীর তটে বিস্তীর্ণ সাতবলম, অর্থাৎ কোমল তৃণাচ্ছাদিত পরিসর তৃণক্ষেত্র, তার মধ্যে ধেনুগণ আনন্দে বিচরণ করছে। আবার বেশ কিছু সংখ্যক ধেনু তারা তৃণভক্ষণ করতে করতে পিপাসার্ত হয়ে তারা জল পান করতে আসছে, কিন্তু কি একটা অজানিত আনন্দের উন্মাদনা তাদের মধ্যে পেয়ে বসেছে। এই আনন্দের কারণ কি তারাও যেন জানে না, কিন্তু আনন্দের যে ভাবাবেগের গতি সেটা থামতে পারছে না। তাই জল পান করতে আসছে যেন নাচতে নাচতে, লিস্টা তুলে বিচিত্র ভঙ্গি প্রকাশ করতে করতে, হাম্বারব করতে করতে সব আসছে। ঊর্ধ্বপুচ্ছ করি কেহ চতুর্দিকে ধায়, কেহ জুঝে কেহ শোয়ে কেহ জল খায়। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে ওই সমস্ত গোমাতা বৃন্দ তারাও যেন কাউকে আনন্দ দেওয়ার জন্যই যেন এইরকম আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করছে। হয়তোবা শচীনন্দনকে দর্শন করেই তাদেরও, কেন প্রভু আমার তো স্বভাব জাগানো মূর্তি। নবদ্বীপ ব্রহ্মস্থল অভিন্ন ব্রজমণ্ডল, এটাই যদি হয় তাহলে নবদ্বীপের বৃক্ষ গুল্মলতা এরা বৃন্দাবনের বৃক্ষ গুল্মলতা। নবদ্বীপের যত পশু পাখি এরা সবই বৃন্দাবনের পশু পাখি। এইবার সেই বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপকে যতদিন এরা অনুভব না করতে পেরেছে ততদিন পর্যন্ত ওরা জানতে এটা নবদ্বীপ, কিন্তু স্বভাব জাগানো স্বরূপ আমার গৌরহরি। কি স্বভাব? ওই যে তিনি সেই ব্রজরাজনন্দন, এবং যারা এসেছেন নবদ্বীপে এই সমসাময়িক কালে তারাও সবই বৃন্দাবনের পরিকর বৃন্দ। কেমন পরিকর? না শুধু পিতামাতা সখাসখী নয়, বৃন্দাবনের পরিকর শব্দে এই বৃন্দাবনস্থিত কীট পতঙ্গ থেকে আরম্ভ করে যত সবই শ্রীকৃষ্ণের লীলা পরিকর। এই নবদ্বীপে সবাই তার অবতীর্ণ হয়েছেন, কিন্তু যতদিন সেই ব্রজের নাথ নবদ্বীপে অবতীর্ণ হননি ততদিন পর্যন্ত তাদের যে আমরা সেই বৃন্দাবনেরই কীট পতঙ্গ গুল্ম লতা স্থাবর জঙ্গম আবার এইখানে অবতীর্ণ হয়েছি ভগবত সেবার জন্য, এই স্মৃতিটা তাদের লুপ্তই হয়েছিল। কিন্তু প্রভু আমার হচ্ছেন স্বভাব অর্থাৎ ব্রজের ভাব জাগানো মূর্তি। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন ওই সমস্ত গোমাতা বৃন্দের অন্তরেও যেন সেই ব্রজের স্মৃতি আর সেই ব্রজবিহারী ব্রজবল্লভ
শ্রী গোবিন্দকে অনুভব করে তারাও আনন্দ উৎফুল্লিত, আনন্দে নানা প্রকার উচ্ছ্বাস ব্যক্ত করছে। মহাপ্রভু কি হলো, মহাপ্রভুকে দর্শন করে যেন ওদের যেমন স্বভাব, অর্থাৎ ওরাই যে বৃন্দাবনের লীলা পরিকর, এই ভাবটি যেমন জাগ্রত হলো, ঠিক ওদেরকেও দেখে মহাপ্রভুর স্বভাব জেগে উঠল। কি স্বভাব? ও এই তো ব্রজের আমার পরিকর, এদেরকে নিয়ে আমি নিত্য নিত্য গোচারণে যেতাম, এরা আমার অঙ্গলেহন করত, এদের দুগ্ধ পান করতাম, দুগ্ধ নয় যেন হৃদয় নিংড়ানো প্রেম। ওদের এই অভিব্যক্তি দর্শন করে প্রভুর মধ্যেও সেই বৃন্দাবনের স্মৃতি জাগ্রত হলো। তখন আর দেখছেন না ভাগীরথী গঙ্গা, দেখছেন এই তো মধুর শ্রী যমুনা, তীরভূমিটা দেখছেন এই তো যমুনা পুলি, ওই তো গাভীগণ। দেখিয়া গর্জয়ে প্রভু করে হুঙ্কার, সঙ্গে সঙ্গে একেবারে স্বভাবটি অর্থাৎ পূর্বের স্বরূপটি হঠাৎ করে পরিপূর্ণভাবে অন্তর্লোকে এমন ভাবে অভিব্যক্ত হয়ে গেল যে আর প্রকৃতিস্থ থাকতে না পেরে মহাপ্রভু একবার গর্জন হুঙ্কার করে উঠলেন। কি বলে? দেখিয়া গর্জয়ে প্রভু করে হুঙ্কার, মুই সে বলে বারবার। হৃদয় অর্থাৎ তাদেরকে যেন বলছে, ও ধেনুগণ, তোমরা আমাকে কি মনে করছো আমি সেই ব্রজের? হ্যাঁ, ঠিক ধারণা করেছ, আমি সেই। কোন সেই? না, সেই ব্রজের রাজবন্দর। এইভাবেই আবিষ্ট চিত্ত হয়েছে শ্রীমন মহাপ্রভু। সেই সময় আবার ভক্ত বাৎসল্য গুণটিও তার মধ্যে সক্রিয় রয়েছে। সেই ভীত সন্ত্রস্ত বিহ্বল শ্রীবাসের মুখখানা ভেসে উঠল। এদিকে মুই সেই এই স্বরূপে তিনি অবস্থিত, আবার শ্রীবাসের ভীত সন্ত্রস্ত পরিস্থিতি দেখি করুণায় বিগলিত হৃদয় তাড়াতাড়ি সেই দিকেই চলবে। এই মতে ধাইয়া গেলা শ্রীবাসের ঘরে। কি করে শ্রীবাসিয়া? বলে অহংকার। শ্রীবাস পণ্ডিতের ঘরে গিয়ে উপস্থিত, গিয়ে দেখছেন শ্রীবাস পণ্ডিত নেই। কোথায় গেল শ্রীবাস? কই? কেউ এসে কোনো ভক্ত এসে বলছেন, প্রভু ও এখন অর্চন গৃহে প্রবেশ করছে। দরজা বন্ধ করে খুব আরতি নিয়ে কাকে যেন উপাসনা করছে, আরাধনা করছে। কাকে করছে? কি করিস শ্রীবাসিয়া? বলে অহংকারে। এই শ্রীবাস বয়োজ্যেষ্ঠ, সবসময় তিনি মান্যতা দিয়ে কথা বলতেন, কিন্তু এখন তিনি স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন, ঐশী ভাব তার পরিপূর্ণ অন্তরে। তাই এবার, এই শ্রীবাস কি করছিস? কি করছেন তিনি? নৃসিংহ পূজয়ে শ্রীনিবাস যেই ঘরে, পুনু লাথি মারে তাহার দুয়ারে। হয়তো বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, হয়তো বা নৃসিংহদেবের কোনো বিগ্রহ হোক বা নৃসিংহ নামক কোনো শালগ্রাম শিলাই হোক, শ্রীবাসের ঘরে পূর্ব থেকে ছিল, তিনি সেটাই অর্চন করছিলেন। কিংবা এও হতে পারে যে ভয়ঙ্কর পরিস্থিতি ঘটতে চলেছে এই সময় রক্ষক ভগবানের ওই নৃসিংহ স্বরূপ। তাই যদি নৃসিংহদেবকে স্মরণ করা হয় তাহলে নিশ্চয় তিনি রক্ষা করবেন। কেন?
না, ওই যবন তো ম্লেচ্ছ, তারা অখাদ্য কুখাদ্য ভক্ষণ করে, তো তাদেরকে প্রতিরোধ করতে গেলে শুদ্ধ সাত্ত্বিক ভাবের দ্বারা হবে না। যেমন ভয়ঙ্কর অসুর, দুর্বিনীত অসুর হিরণ্যকশিপুকে নিধন করবার জন্য তদনুরূপী একেবারে রুদ্র মূর্তি ধারণ করে প্রভু নৃসিংহ রূপে এলেন। এখন ওই রকম এই যবনদের প্রতিরোধ করবার জন্য প্রভুর এই নৃসিংহ স্বরূপেই আত্মপ্রকাশ কর্তব্য। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এও হতে পারে, যার জন্য শ্রীবাস পণ্ডিত একেবারে অবরুদ্ধ দ্বারে নিভৃতে প্রাণ ভরে নৃসিংহদেবেরই আরাধনা করছিলেন। আর দরজা ভেতর থেকে বন্ধ, খুলতে না পারার জন্য মহাপ্রভু পদাঘাত করছে, এই শ্রীবাস, কাহারে পুজিস করিস কার ধ্যান, যাহারে পুজিস তারে দেখ বিদ্যমান। আর চেপে থাকতে পারছেন না নিজেকে, আত্মপ্রকাশের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু আত্মপ্রকাশকে আগে কোথায় করতে হবে? ভক্তির স্থানে। ভক্তি ভগবানের অন্তঃকরণ বোঝেন, তাই হুঙ্কার গর্জন করে বলছেন, এই শ্রীবাস, কার অর্চনা করছিস, কার ধ্যান করছিস? যার ধ্যান করছিস, ধ্যানের আরাধনার বস্তুত সব আমি এসে ডাকছি তোকে। জ্বলন্ত অনল যেন শ্রীবাস পণ্ডিত হইল সমাধি ভঙ্গ চাই চারিদি। হুঙ্কার গর্জ সমাধিস্থ হয়ে পড়েছিলেন আরাধনা করতে করতে নৃসিংহদেবের। এইবার হুঙ্কার গর্জন আর ঘন ঘন দ্বারে পদাঘাতের শব্দে শ্রীবাস পণ্ডিতের সেই ধ্যানাচ্ছন্ন ভাবটি কেটে গেল। সঙ্গে সঙ্গেই দ্বারটা খুলে দিলেন। খুলে দিয়েই কি মূরতি দর্শন করলেন। দেখে বিরাসনে বসিয়াছে বিশ্বম্ভর, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম নিদায়। মহাপ্রভুকে দেখছেন, প্রভু বাইরে বিরাসনে বসে রয়েছেন। বিরাসন মানে যোগ শাস্ত্রে আছে, একো পাদং অথৈকস্মিন বিন্যাসে পুরুষ সংস্থিতম ইতরস অস্মিন তথা বাহুং বিরাসনং নিদং স্মৃতম। অর্থাৎ বাম চরণ দক্ষিণ জানুর উপরে আর দক্ষিণ চরণ বাম জানুর উপরে, যাকে আমরা পদ্মাসন বলি, এবং বাহুটি এইরকম, এটা হচ্ছে বিরাসন। তা প্রভু পদ্মাসনে বাহুকে এমনি করে আস্ফালন করে তাকিয়ে আছেন। আর চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম, চতুর্ভুজ গর্জিতে আছে যেন মত্ত সিংহ সাপ। যে নৃসিংহদেব সিংহমূরতিধারী শ্রীবাস পণ্ডিত যেন প্রত্যক্ষ তাই দর্শন করছে। বাম কক্ষে তালি দিয়া করে হুঙ্কার, বগল এত জোরে জোরে বাজাচ্ছেন, ভয়ঙ্কর শব্দ উঠছে, হুঙ্কার গর্জন করছেন। দেখিয়া হইল কম্প শ্রীবাস শরীরে, স্তব্ধ হইলা শ্রীনিবাস কিছুই না স্ফুরে। স্বপ্নেও তো ভাবতে পারেননি এই প্রথম শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর মধ্যে এক অলৌকিক অদ্ভুত স্বরূপ দর্শন করছেন। তার মধ্যে কখনো এরকম দর্শন মিলবে এটা তো স্বপ্নের মধ্যেই ছিল না। হতবাক, চরম বিস্মিত, স্তব্ধ, আর কিছু কথা বলতে পারছে না। একেবারে নির্বাক হয়ে নয়নশ্রু বিসর্জিত হচ্ছে, একটা আনন্দ হচ্ছে। কেন? ভগবত দর্শন হচ্ছে তো।
মহাপ্রভু তখন বলছেন, ডাকিয়া বলে প্রভু, আরে শ্রীনিবাস, এতদিন না জানিস আমারও প্রকাশ? শিবাস, তুমি জানো না আমার প্রকাশ? তোমারই তো জানা প্রয়োজন ছিল। কেন না, এই নবদ্বীপের মধ্যে প্রথম তোমরাই দুজন হচ্ছে কৃষ্ণ ভক্তির অনুশীলনকারী। তোমরা সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ এবং জন্ম থেকেই তোমরা কৃষ্ণ অনুশীলন করো। এই জন্য যারা ভক্তির পথকে আশ্রয় করে ভজন সাধন করে তাদের কাছে ভগবত তত্ত্ব সুপ্রকাশিতই থাকে। তা এতদিন ভজন করেও তুমি আমার তত্ত্ব জানতে পারলে না? এতদিন না জানিস আমার প্রকাশ? মনে মনে চিন্তা করছি, তাহলে প্রভু কি প্রকাশ বলতে কোন প্রভু তাহলে প্রকটিত হয়েছে? কেন হলেন? কিভাবে হলেন? কোন উদ্দেশ্যে হলেন? প্রভু মহাপ্রভুর মুখে এইরকম শুনছেন আর চিন্তা করছেন। প্রভু তখন বুঝতে পেরে বলছেন, তুমি জানো না, তোমাদের দুজনের জন্যই তো আমার এই আবির্ভাব। কোন দুইজন? তোর উচ্চ সংকীর্তনে নাড়ার হুঙ্কারে ছাড়িয়া বৈকুণ্ঠ আইল সর্বপরিবারে। আমার এই আবির্ভাবের মূল কারণই হচ্ছে তোমরা দুজন। তুমি বয়োজ্যেষ্ঠ মূর্তি নবদ্বীপের মধ্যে এবং ভাগবত তত্ত্ববেত্তা, ভাগবত ঋষি, আর হচ্ছে অদ্বৈত আচার্য। অদ্বৈত নামটি না বলে মহাপ্রভু হচ্ছেন নাড়া। তোর উচ্চ সংকীর্তন নাড়ার হুঙ্কারে, তোমার উচ্চ সংকীর্তন দিবানিশি আর নাড়ার হুঙ্কার। নাড়া নাড়া বলেন কেন অদ্বৈত আচার্যকে? না, এ নিয়ে বিভিন্ন মহাজন অনেক রকম সিদ্ধান্ত করেছে। প্রথম হচ্ছে, নার শব্দ থেকে নাড়া শব্দটি উৎপন্ন হয়েছে। নার শব্দ হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীব নিচয়। তা সমস্ত জীবের আশ্রয়স্থলকে কারণার নৌসাই, আর তার স্বরূপ কি? তিনি হলেন মহাবিষ্ণু। তা অদ্বৈত আচার্যকে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। এখানে নাড়া শব্দের অর্থ হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে পরম, সমস্ত জীবসমূহের যে পরম আশ্রয়, সেই মহাবিষ্ণু, সেই মহাবিষ্ণু অদ্বৈতাচার্য। এই জন্য তিনি সমগ্র নারীর আশ্রয়, এই জন্য নাড়া। আবার কোন কোন মহাজন বলেছেন যে অদ্বৈতাচার্যের এই মস্তকের সম্মুখ ভাগটি কেশশূন্য ছিল, মস্তকের অর্ধেকটা ছিল টাক। তাই সামনের দিক থেকে অদ্বৈতাচার্যকে দেখলে মনে হতো উনি নেড়া মাথা। ওই জন্য মহাপ্রভু তাকে নাড়া নাড়া বলতেন। আবার কেউ বলছেন যে অদ্বৈতাচার্যের জন্মভূমির নাম হচ্ছে নারিয়াল, পূর্ববঙ্গে। নারিয়াল গ্রামেতেই অদ্বৈতাচার্য আবির্ভূত হয়েছেন। তো নারিয়াল গ্রামেতে অবতীর্ণ হয়েছেন, সেই সূত্র ধরে মহাপ্রভু তাকে নাড়া নাড়া বলতেন। আবার কেউ কেউ বলেন যে নাড়া শব্দে নাড়া দেওয়া। অনেক সময় কি হয়, ছোটখাটো আম গাছে পাওয়া যাচ্ছে, নিচ থেকে নাড়িয়ে দেওয়া হয়, চাকিয়ে দেওয়া হয়। পাকা টুসটুসে আম যদি থাকে ধপধপ করে পড়ে, তখন নাগালের মধ্যে পাওয়া যায়। তা বৃক্ষটাকে নাড়িয়ে দিলে বৃক্ষস্থিত যে অমৃত ফল, সেটি যেমন বৃন্তচ্যুত হয়ে ভূমিতে পড়ে যায়,
তেমনি ভগবানের দিব্য মহাধাম সেটি যেন বৃক্ষ, আর সেই বৃক্ষের যেন শ্রী চৈতন্যরূপী অমৃত ফল ছিল। এই শ্রীবাস পণ্ডিত এবং এই অদ্বৈত আচার্য এরা যেন সে অমৃত ফলের বৃক্ষটাকে নাড়িয়ে দিলেন, এমন ভাবে নাড়িয়ে দিলেন সে অমৃত ফল স্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু বৃদ্ধচ্যুত হয়ে পৃথিবীর বুকে চলে গেলেন। তাই বৈকুণ্ঠ রূপ ভগবত ধাম তাকে যে নাড়া দিয়েছিলেন সেই অদ্বৈত আচার্য, এই জন্য তার নাম হচ্ছে নাড়া। তোমার উচ্চ সংকীর্তন এবং নাড়ার হুঙ্কারে আমি ছাড়িয়া বৈকুণ্ঠ আইব সর্বপরিবারে। আমি একা আসিনি, শ্রীবাস আমার পরিকর সেই নিত্য বৈকুণ্ঠ শব্দে বৃন্দাবন। এই বৃন্দাবন ধামের আমার সখা সখী গোপ গোপিত বটেই, সেখানকার স্থাবর জঙ্গম কীট পতঙ্গ মক্ষিকা মৌমাছি কেউ বাদ নয়। কোকিল ভ্রমর হরিণ থেকে সবই আমার পরিকর। আমি সবাইকে নিয়ে আসতে বাধ্য হলাম এই তোমার নামের ধ্বনি আর অদ্বৈত আচার্যের হুঙ্কার। তোমরা আমাকে নিয়ে এলে, বাহ, আর নিয়ে এসে আমাকে এখন চেনো না, এ কি অদ্ভুত। নিশ্চিন্তে আছুয়ে তুমি আমারে আনিয়া, নিশ্চিন্তে তুমি তোমার ঠাকুরের আরাধনা করে চলেছ। হ্যাঁ, আমাকে তুমি আনলে আর আমি এলাম, আর আমাকে চিনতে পারছ না। নেমন্তন্ন করলে আমি এসে উপস্থিত হলাম, আর তুমি আমাকে সম্মান দেখাচ্ছ না, তুমি আমার নিমন্ত্রণ রক্ষা করছো না, কষ্ট হবে না বলো তো? আর ঠিক নাড়া তাই করলো। তুমি আছো নিশ্চিন্তে, আর শান্তিপুরে গেল নাড়া আমার এরিয়া, আর ও পালিয়ে গেল শান্তিপুরে। আমি সেই কেন আমি এলাম, আর কেন তোমরা দুজন আমাকে আনলে? তোমরা দুজনে যে আমাকে নিয়ে এলে তোমরা ভালোভাবে জানো। আর আমি তোমাদের ওই মহান উদ্দেশ্য সাধনের জন্যই এসেছি। সেটি কি? সাধু উদ্ধার এমো দুষ্ট বিনাশেমো সব, তোর কিছু চিন্তা নাই পরমোর স্তব। শ্রীবাস আমার এই আবির্ভাবের হেতু যুগে যুগে কালে কালে যে গৌণ কারণ হয়, সেটাই তো আমি জগতের গোচরীভূত থাকি। পরিত্রাণায় সাধনাং বিনাশায় সাধুষ্কৃতাম। তাই সাধুদ্ধারে দুষ্ট বিনাশী সব, সেই আমি এলাম। থার করে কাঁপছে, নির্বাক অবিরল আনন্দাশ্রু প্রবাহিত হচ্ছে এবং আনন্দের শিহরণে রোমাঞ্চিত হচ্ছে শ্রীবাস পণ্ডিতের অঙ্গ প্রত্যঙ্গ। কি সেবা তোমায় করব, কোন সেবাতে তুমি সন্তুষ্ট হবে প্রভু, আমি বুঝতে পারছি না। যেন শ্রীবাসের অন্তঃকরণে এইরকম একটি বক্তব্য উকি ঝুঁকি মারছে। সর্বন্তর্যামী ভগবান বুঝতে পারলেন এই মুহূর্তে আমি কি চাই তোমার কাছে। কোনো সেবা চাই না, কোনো পুজো চাই না, কোনো উপহার চাই না, কোনো উপঢৌকন চাই না। কি চাই জানো? তোর চিন্তা নাই, পড়ো মোর স্তব। এই মুহূর্তে তুমি আমার স্তুতি করো, স্তব করো, তাহলে আমি বুঝতে পারবো তোমার এই স্তবের বক্তব্য ভাষা। যখন তুমি স্তব করবে তখন আমি বুঝতে পারবো যে তুমি আমাকে সঠিকভাবে অনুভব করেছো কিনা। এই জন্য তুমি আমার স্তব করতে থাকো। প্রভুরে দেখিয়া প্রেমে কাঁদে শ্রীনিবাস, ঘুচিল অন্তর ভয় পাইয়া আশ্বাস। হরিষে পূর্ণিত হইল সর্বকালে বর, দাণ্ডাইয়া স্তুতি করে জুড়ি দুই কর। কললোক নিকৃত বাসে
জোড় হাতে দাঁড়িয়ে নয়নের জলে ভাসতে ভাসতে ভাগবত তত্ত্ববিদ্যা, সমগ্র ভাগবতটাই শ্রীবাস পণ্ডিতের কণ্ঠস্থ। তখন ভাগবতের মন্ত্রে শ্রীমন মহাপ্রভু স্তুতি করতে লাগলেন এবং খুব গূঢ় তাৎপর্যময় স্তুতি, মহাপ্রভুর কৃপা। আগামীকাল আমরা সেই স্তুতি সম্পর্কে বিস্তৃত শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গৌর কথা আমাদের এইখানে বিশ্রাম লাভ করছে।